আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। এই যে দেখেন, আমি আজকে দেখাবো যে মেশিন দিয়ে কিভাবে ধান কাটা হয়। এই যে দেখেন, এটা হলো আমাদের বাড়ির সামনে ধান কাটতেছে এই মেশিন দিয়ে। আমি ধান কাটার সময় বাড়িতে থাকি না বিধায় দেখানো হয় না। আমি আগে থেকেই জানি যে আমাদের চকের মধ্যে এরকম বড় বড় অনেকগুলা ধান কাটার মৌসুমে মেশিন আসে, কিন্তু এই মেশিনগুলা কাটা দেখতে তো আমার কাছে বেশ লাগতেছে। আরেকটা জিনিস খেয়াল করবেন, এই মেশিনগুলা দিয়ে ধান কাটার সময় অনেক পাখি আসে। সেই পাখিগুলা দেখতে খুবই সুন্দর লাগে, কারণ পাখিগুলা কী করে, ধান গাছের নিচে যে ছোট অপকারী যত পোকা আছে সেই পোকাগুলা খায় আর উড়ে উড়ে যায়, দেখতে তো সেই লাগে। আর ধানগুলা কাটার সময় আমার ভালো লাগে। আর সবচেয়ে কি, এই যে ধানগুলা নেওয়ার পরে যে পিছন দিক থেকে যে ডাঁটাটা পড়ে, এটা আমার দেখতে খুব ভালো লাগে। এটা একটা অন্যরকম ফিল হয়, যে খুবই সুন্দর লাগে দেখতে। আর ধানগুলার জন্য মা, চাচি, খালা যারা আছে তাদের জন্য তো এই মেশিন দিয়ে ধান কাটাতে তাদের জন্য তো খুবই উপকারী হয়, তাদের পরিশ্রম একটু কম হয়। আর ওই মেশিন দিয়ে মাড়াই করলে যেমন একটু বেশি কষ্ট হয়। এটা যদি আরেকটা হলো জমি আপনার শুকনা থাকতে হবে। জমি যদি শুকনা থাকে তাহলে এই মেশিন দিয়ে ধান কাটা খুবই আরাম হয়। আর যদি পানি থাকে তাহলে এই মেশিনে ধান কাটা যায় না। যদি একটু একটু ভিজা থাকে বা একটু বৃষ্টি হয়েছে আজকে, একটু শুকিয়ে গেল বিকেলে, এরকম হলেও ধান কাটা যায়। আর ধানগুলাতে তেমন ময়লা থাকে না, কোনো কিছুই থাকে না। দেখবেন পাখিগুলা যে এত সুন্দরভাবে উড়তেছে। আর এটা দেখতে আমার কাছে মেশিনটাও তো অনেক বড়। এখানে এই মেশিনের টাঙ্কিতে প্রায় 12 মনের মতো ধান আটে এখানে। আর বড় বড় জঙ্গলগুলা কিন্তু অন্য জায়গায় পড়ে যায়, ওই যে দেখেন ওই পাশে। আর এটা আমাদের এই ধান কাটার সিজনে এইবারে একটু মেশিন একটু কম আসছিল, যার কারণে এই মেশিন নিয়ে অনেক টানাহেঁচড়া হয়ে গেছে। অনেক মানুষ বলতেছে আমাদের জমিটা আগে কেটে দাও, আমাদের জমিটা আগে কেটে দাও। কিন্তু সে তো একা মানুষ, বেচারা কী করবে। এখন জমি যাটা সামনাসামনি পড়তেছে সেটাই সবচেয়ে আগে কেটে দিতেছে। এই যে আর শালিক পাখিগুলা যে উড়তেছে, আমার কাছে তো খুবই ভালো লাগতেছে। আর একটা জিনিস, যদি ভেজা হয় তাহলে কি করে, বগও আইসা পড়ে। এটাও দেখতে খুবই ভালো লাগে। এই যে দেখেন, ওখানে হলো একটু একটু পড়ছিল, সেগুলো উঠে ওই যে চেনের উপর দিতেছে। চেনের উপর এইভাবে দেওয়াটাও আমার দেখতে খুবই ভালো লাগে, যেখানে দিলেই একদম হলারের মতো নিয়ে যায় ধানগুলো। আর এই যে দেখেন ফালগুলা যে অনেক সূক্ষ্ম বড়, যাতে হলো ধান জানি নিচে পড়ে থাকলেও সেগুলা তুলে নিতে পারে। আর এই যে দেখেন, আগে এক ঢাম ধান ফেলছে, এই যে এখন আবার আরেক ঢাম একই সাথে ফেলতেছে। এই ধান পোড়াটা দেখতেও আমার বেশ লাগে, খুবই সুন্দর লাগে। আমি এবার প্রথম দেখলাম, যার কারণে আমার আরও ভালো লাগছে। তাই আমি আপনাদের সাথে এটা একটু শেয়ার করলাম। এই ভিডিওটা একটু অন্যরকম, গ্রামে থাকলে যে এক এক সময় এক এক রকমের